দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো, ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো, এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয়। এবং আমরা বলে দিচ্ছি, হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। কাঁধে হাত রেখে পুলিশ কর্মকর্তা মাসুদ আলমকে এক প্রকার উৎসাহ অনুপ্রেরণা দিলেন তারেক রহমান। রবিবার নাহিদ ইসলামের বাসা থেকে বের হওয়ার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের সাথে কুশল বিনিময় করে কাঁধে হাত রেখে উৎসাহ দেন। নিশ্চয়ই মনে আছে জুলাইয়ের কথা, স্রোতের বিপরীতে গিয়ে তখন ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। এরপর একটা ছোট মন্ত্রিসভা হবে, তবে মন্ত্রিসভায় নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। বিরোধী দল ছায়া সংসদ করছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। আমার প্রশ্ন দুইটি। প্রথমত হচ্ছে এই যে আইডি কার্ড, এই আইডি কার্ড নির্বাচন কমিশনের আইডি কার্ড কেমনে বাইরে চলে গেল, ব্যক্তিগত তথ্য। দ্বিতীয় হচ্ছে সেই আইডি কার্ডের মধ্যে এই প্যানেল লিস্ট এসে সেটা কিভাবে নির্বাচন কমিশনের ফাঁকি দিয়ে বা যেভাবে বলেন আপনারা কিভাবে এটি কেন্দ্রে গেল। এখানে যে নামটি আছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, এই প্যানেলের এখানে পেছনে ছবি দেওয়া আছে। এরকম প্যানেল সহ বসে থাকা এবং সেটা নিয়ে কাজ করা দেখানো, এটা কিভাবে প্রভাবিত করবে আমার এখানে উত্তর দেওয়ার কিছু নাই। 2 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। আপনি বাধা দিতে পারবেন না, হ্যাঁ ভাই, কেউ বাধা দিতে পারবেন না। চামচামি কইরা, দালালি কইরা, ওই যে তলে তলে বাগাবেন, শত শত কোটি টাকা বাগাবেন আর সরকারকে বদনাম করবেন, এমন সরকার বানাইতে চান? চামচামি কইরা, দালালি কইরা পারবেন না। নির্বাচনের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখন নতুন করে একটি সংসদ গঠন হতে যাচ্ছে, সেটা হলো ছায়া সংসদ। আসলে এই ছায়া সংসদ বা ছায়া মন্ত্রিসভা মূলত কি? এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সরকার দলীয় সকল কর্মকাণ্ডের ভিত্তিতে, সেটা নেগেটিভ এবং পজিটিভ, ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে, সেগুলোর সকল বিষয় নিয়ে কিন্তু এই ছায়া সংসদ বা ছায়া মন্ত্রিসভা আলোচনা করবে। শুধু তাই নয়, ছায়া মন্ত্রিসভা চাইলে সরকারের যে দিক নির্দেশনা সেটাকে পাল্টিয়ে দিয়ে তারা যে নতুন একটি সিদ্ধান্ত দিবে, সেটা জনগণকে ভালো দিক এবং খারাপ দিক বুঝাবে। প্রয়োজনে সেই সিদ্ধান্তটাকে বাতিল করে ছায়া সংসদ একটি সিদ্ধান্ত নিতে পারবে। এটা শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছায়া সংসদ। তো বিভিন্ন দেশের ছায়া সংসদ অনুযায়ী বাংলাদেশেরও ছায়া সংসদ কতটুকু যুক্তিসঙ্গত মনে করতেছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল। হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। যে সমস্ত আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে,
নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, কোনো তালবাহানা না করে অবিলম্বে সেগুলোর সুবিচার এবং নিষ্পত্তি করতে হবে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন, খুন সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। এ ব্যাপারে আপনাদেরকে সংযত হতে হবে। আপনাদেরকে আবার বলতে চাই, জুলাই সনদের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যে আমরা স্বাক্ষর করেছিলাম, সেই সনদের সমস্ত বিষয় যা গণভোটে আনা হয়েছে, বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সংখ্যা এক হয় কি করে? এখন নির্বাচনের পরে টক শোতে অনেক বুদ্ধিজীবী, তথাকথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন, জুলাই সনদে যা যা স্বাক্ষরিত, যা যা ঐক্যমত, সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয়। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে। কিন্তু বলে উনি মাত্র কেরানি, আমার বংশের মধ্যেই মাত্র কেরানি। ঢাকা শহরে 3টা বাড়ি, 3টা বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, খালি ভাড়া তোলে আর খায়। 3টা বিল্ডিং, কেমনে বেতন পায় কত? আপনারা বুঝে জানেন একজন কেরানির সরকারি বেতন কত? এরকম মানুষই তো ভর্তি, এরা তো ভোট দিবে না, ভোট দেয় নাই। ঠিক একই ধরনের মানুষ এই সরকারের মধ্যে পাবেন, প্রশাসনে পাবেন। হারুন আছে, বিপ্লব আছে, বেনজির আছে, এই প্রশাসনের মধ্যে আছে তো ভাই, লুকায় আছে না? এরকম অনেকেই আছে। তারা কি চাইবে যে সরকার বলে যে দুর্নীতিবাজের হাত অবশ করে দেবো? তারা তো চাইবে না, যার জন্য উনারা ভোট দেয় নাই। তার মানে কি নীতি থেকে সইরা আসতে হবে? না, নীতি থেকে সইরা আসা যাবে না। উপরেরা যা করে ভালোর জন্যই তো করে। দেখেন, ওনারা যদি আজকে ক্ষমতায় যাইতো কি হইতো জানেন? একটা কথাই বইলা বেড়াইতো যে ওরা জঙ্গি জঙ্গি জঙ্গি। হ্যাঁ ভাই, পার্শ্ববর্তী দেশ থেকে আর আমাদের দেশের এই পত্র পত্রিকা মিলা, আকার ইঙ্গিতে সবাই মিলা শুরু করতো এরা জঙ্গি, এরা দেশকে তালেবান বানায় ফেলাবে, এই কথা বলতোই। হায় হায়, ওনার নাম বিকাশ নূর কেন? এটা নিয়ে না আমার একটা গবেষণা করতে হবে। কারণ কি, বিকাশ কেন ওনার নামের সাথে যাবে? নাকি বিকাশ কোম্পানির সাথে বিজ্ঞাপনের কোনো ডিট করা আছে যে ভাই আমার নামের উপরে বিকাশের পাবলিসিটি করতেছি, আমারে মাসে মাসে কিছু টাকা দিয়েন, এরকম কিছু কি? এরকম গবেষণা করতে হবে, আরো গবেষণা করতে হবে। উনি কই থেকে টাকা কামাইছে, কত টাকা কামাইছে, কিভাবে নির্বাচন করছে, এখন কত টাকা ওনার কাছে আছে। কারণ আগামীতে আবার বিদায়ের আগে ওনাকে চেক করতে হবে, এই গবেষণা ওনার পিছনে করতে হবে। ওনার সমস্ত হিসাব নিকাশ এখন নেওয়া উচিত এবং যাইবার সময় আবার নিমু। হ্যাঁ ভাই, ওনার উপরে গবেষণা করা উচিত সবাই। কারণ কি জানেন, উনি একটা ডাক দিছে গবেষণা করার। কার গবেষণা করতে চায় জানেন? জামাতে ইসলামের। জামাতে ইসলামের কেন এতটা উত্থান হইলো, কেন ওনারা ওই 70টার মতো আসন পাইলো, এবং এই ছাত্র শিবিরের কিভাবে এত বড় উত্থান হলো, এটা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণার পর্যন্ত ঠিক ছিল, ওকে, গবেষণা করেন। এর পরের কথাটা ভাই ভেরি ডেঞ্জারাস। এদেরকে আর মাথা চারা দেওয়া উঠতে দেওয়া যাবে না। এরা দেশের জন্য ক্ষতিকারক, এরা হইলো অশনি সংকেত, এরা নাকি এই দেশে খাইয়া দিবে। হায় হায়, এইটা কি কথা বললেন আপনি এতদিন পর? হ্যাঁ ভাই, আপনি এতই বুদ্ধিমান হয়ে গেলেন নাকি এটা কারো কাছে শুই না বললেন?
আপনার নেতা যেখানে প্রশংসা কুড়াইতেছে, দেখেন নাহিদ ইসলামের বাসায় গেছে, ডাক্তার শফিকুর রহমান স্যারের বাসায় গেছে, হাত মিলাইছে, বুক মিলাইছে, কথা দিছে দেশটা সুন্দরভাবে গইরা তুলুম একসঙ্গে। আর আপনি আইসা ওইখানে বলতেছেন আপনার নেতা গেছে ওনাদের সঙ্গে বুক মিলাইতে, আর আপনি পিঠের মধ্যে ছুরি মারতেছেন। আপনি বলতেছেন কিভাবে জামাতে ইসলামের উত্থান হইলো, কিভাবে শিবিরের উত্থান হইলো, এরা গুপ্ত, এই গুপ্তদেরকে নিয়ে গবেষণা করতে হবে, এরা দেশের জন্য বিপজ্জনক, এরা অশনি সংকেত, এই কথাটা আপনি বলছেন। এই জন্যই এই কিছুক্ষণ আপনার নিয়ে গবেষণার কথা বললাম। হ্যাঁ, আপনাকে নিয়ে গবেষণা করা উচিত, কারণ আপনিও তো একজন নেতা। আপনি হইলেন সেই নেতা, নিজের আরেক নেতাকে ওনাদের সঙ্গে ভিড়াই দিচ্ছেন, উনি ফেল করছে, আপনি পাশ করে আসছেন। পাশ করে আসার পরই আপনার কথাবার্তা সব কিছু চেঞ্জ হয়ে গেল। আপনি এখন গবেষণা করতে চান, আচ্ছা গবেষণা করেন, কিন্তু আপনি এটা কি বললেন এরা দেশের জন্য ক্ষতিকারক, এরা উগ্রবাদী, হ্যাঁ এরা মৌলবাদী। আসলে হয়েছে কি ভাই, আমি বলি, উনি হুট কইরা মুখে আসছে আর বইলা ফালাইছে, এইটা ভাইবেন না। ওই যে গোপন কক্ষের মধ্যে যে মিটিং হয় না, ওই মিটিং এর মধ্যে এসব আলাপ হয়েছে। ওই যে বলে না বারবার গুপ্ত গুপ্ত, এই গুপ্তদের কিভাবে এত উত্থান হইলো, কিভাবে এতগুলো আসন পাইলো, কিভাবে এত শক্তি প্রয়োগ করলো, কিভাবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফালাইলো, এগুলো সব তদন্ত করবে। তার মানে কি এই গুপ্তকে দমন করতে হবে, এরা তো দেশের জন্য ক্ষতিকারক। তার মানে কি পুরা প্রশাসন রে ওই আগের মতো কি পিছিয়ে লাগাই দিতে চান, যে এদেরকে দাবাইতে হবে, আয়না ঘরে ঢুকাইতে হবে, এদেরকে ধ্বংস করে দিতে হবে? কারণ আপনি তো বলতেছেন এরা দেশের জন্য ক্ষতিকারক, তার মানে এদেরকে তো জেলে ঢুকানো উচিত, তাই না? এসব রাজনীতি থেকে বাইরে হয়ে চলে আসেন, ওই পুরনো রাজনীতি খাওয়াইতে পারবেন না। বিজয়ের আনন্দে যা কিছু মুখে আসে তা বললেন না। বড় বড় নেতারা কি বলতেছে, আপনার নেতা কি করতেছে ওইটা ফলো করেন। উনি যখন বুক মিলাইতেছে আর আপনি যখন এই কথাগুলো বলবেন, আর সারা দেশে যখন দেখবে মানুষ এর বাড়িতে ও হামলা করতেছে, এর ও মারতেছে, তখন কি মনে করবে? মনে করবে না ওই যে আপনি বলতেছেন এরা অশনি সংকেত, এদেরকে আর মাথা তুলতে দেওয়া যাবে না। তার মানে কি ওই মাঠ পর্যায়ে মাথা দাবায় রাখার জন্য ওই মাথার মধ্যে বাড়ি দিতেছে না? মাথার মধ্যে তো বাড়ি দিবে। আপনি তো উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন, বুঝেন না কেন? রাজনীতি না বুঝা খালি ওই পাস করার আনন্দে যা মুখে আসবে তাই বইলা ফেলাবেন। যাই হোক, আমি কেন এত উত্তেজিত হইতেছি? হ্যাঁ ভাই, উত্তেজিত হইতেছি এই ধরনের কথা তো শুই না আসছি। গুপ্ত সুপ্ত কিভাবে মাথা চারা দিয়ে উঠলো, এরা কারা, এরা এত কেন ভোট পাইলো? আরে ভাই, ওরাই তো সরকার গঠন করার কথা, হঠাৎ করে দেখেন না পিছিয়ে গেল, বুঝেন না কিছু। রাত্রের 8টা পর্যন্ত তো খুশি খুশি খুশি, রাত্রে 2টার পরে হঠাৎ করে মনে হইলো যে না, ওনারা হাল ছেড়ে দিছে, সামনে আগে দিছে। কারণ আগে গেলে বাগে খায়, পিছে থাকলে সোনা পায়। ওই গোল্ড পাওয়ার জন্য না পিছিয়ে গেছে। কারণ হ্যাঁ ভোট তো জয়যুক্ত হয়ে গেছে, আর ওই হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করতে গেলে যে কি ঠেলা, কিসের উপর দিয়ে যাইতে হবে আগামী কয়েকদিন পরেই তো বুঝবেন। যাই হোক, বিদায় নেওয়ার আগে খালি বলবো, বুকে পাথর চাপা দিয়া 11 দল এই নির্বাচন মাইনা নিছে। বুকের পাথরের কথা মনে আছে তো? কে কে দিছিল? একজনই দিছিল। আবার 11 দল এই বুকে পাথর চাপা দিয়া এই নির্বাচন মাইনা নিছে। যা কিছু দেখবেন এগুলো প্রতিবাদ, অন্যায় প্রতিবাদ হইতে হবে। যা কিছু ঘটবে আদালত পাড়ায় আর ওই সংসদ ভবনে, রাস্তায় না। ওই রাস্তায় ভাঙচুর, আগুন লাগানো, ওইসব পুরনো রাজনীতিতে আপনারা নিশ্চয়ই যাবেন না, এইটাই আশা করি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।